প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.3 অনুশীলনের যে উদাহরণের বেসিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়টার আমরা লসাগুর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আগের পার্টটা যারা দেখোনি বা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা দেখবো লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ লসাগু। তো পরীক্ষা যদি আসে যে লসাগুর পূর্ণ রূপ লিখো, তখন তোমাদের এইটা লিখতে হবে যে লঘিষ্ঠ সাধারণ গণিতক। আর লসাগু কাকে বলে আসলে কিন্তু এই কথাটা লিখতে হবে যে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু বলে। তো দেখো, আমরা গসাগু নির্ণয়েরও বিভিন্ন পদ্ধতি শিখেছি। হ্যাঁ, যে ওইখানে আমাদের গুণনীয়কের মাধ্যমে বের করতে হতো, আর লসাগু কিন্তু হচ্ছে গুণিতক দিয়ে করতে হয়। তো এই পদ্ধতিতে আসলে বেসিক্যালি আমরা লসাগু করি না বা পরীক্ষায় চাইও না, কারণ এগুলো কিন্তু অনেক বড় লেন্দি হয়। দেখো, গণিতক মানে হচ্ছে যে চারের নামতা পড়া, চারকে চার, চার দুগুণে আট, তিন চারে 12, এইভাবে আস্তে আস্তে হতে থাকবে। ছয়ের গণিতক গুলো হচ্ছে ছয়ের নামতা পড়ে পড়ে এইভাবে লিখতে হবে। আটের গণিতক গুলো আটের নামতার মাধ্যমে এইভাবে আসতে হবে। তারপরে এই তিনটার মধ্যে যেগুলো আছে এগুলো দেখো বক্স করে দেওয়া হয়েছে। তারপরে এই যে 48, এরপরে কিন্তু গণিতক কিন্তু কখনো শেষ হয় না, এরপরে চলতেই থাকবে, হয়তো বা আরো তিনটার মধ্যে সাধারণ এরকম আসবে। কিন্তু যেহেতু এখানে বলা হয় যে এই সাধারণ গণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোটটা, তাহলে দেখো 48ও সাধারণ গণিতক ছিল, 24ও সাধারণ গণিতক ছিল। সাধারণ মানে হচ্ছে যেগুলো তিনটার মধ্যে আছে। তো তাদের মধ্যে ছোট কিন্তু 24, এই 24ই হচ্ছে এই 4, 6, 8-এর লসাগু। কিন্তু এই নিয়মে কিন্তু আমরা একটা লসাগু করব না অনুশীলনীতে, বা যেখানে এই লসাগুর অঙ্ক হোক না কেন, এর চেয়ে সহজ পদ্ধতি আরো রয়েছে। তো এখন আমরা দেখব মৌলিক গুণনীয়কের মাধ্যমে, যেটা আমরা গসাগু করেছিলাম সেই নিয়মে আমরা দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে করতে পারি। তো এখানে ছিল 4, 6 আর 8। তো এদেরকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে এইভাবে বিশ্লেষণ করে নেব। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিয়ে 2 দুগুণে 4, তারপরে 6কে দেখো 2 দিয়ে ভাগ দিয়ে 3, আলাদা আলাদা ভাবে 8কে 2 দিয়ে ভাগ দিয়ে প্রথমে 4, তারপরে আবারও 2 দিয়ে দিয়ে 2। এবার এগুলো আমরা সবগুলো দেখো গুণন আকারে লিখবো, যেটা আমরা গসাগুতে দেখেছিলাম। 4 সমান সমান হচ্ছে 2 গুণন 2, তারপরে 6 সমান হচ্ছে 2 গুণন 3, আর 8 সমান হচ্ছে এই যে তিনটা 2, 2 গুণন 2 গুণন 2। এখন দেখো গসাগুর ক্ষেত্রে যেটা হয় যে তিনটার মধ্যেই যেগুলো আছে সেটা যদি একটাই হয় সেটাই উত্তর। আরো যদি থাকে যে এখানেও তিনটার মধ্যে 2 আছে, একটা 2 আরো ধরো যে সাপোজ এখানে যেমন 2 জায়গা আছে এখানে নেই, যদি এখানে থাকতো সেটা নিয়ে তাহলে সেগুলো গুণ করতে হতো। আর লসাগুর ক্ষেত্রে কিন্তু সর্বাধিক নিতে হয়। সর্বাধিকের বিষয় কি দেখো, আমি যদি বলি যে এই তিনটা সংখ্যার মধ্যে দেখো 2 যেমন সর্বাধিক কতবার আছে, তো অনেকে দেখো টোটাল বলে 1, 2, 3, 4, 5, 6 বার। এটা না, এটা হচ্ছে মোট কয়বার আছে। কিন্তু সর্বাধিকের বিষয়টা হচ্ছে যে এই সংখ্যাটাতে 2 কয়বার আছে, দেখো 2 বার। এইখানে 2 কয়বার আছে, 1 বার। এইখানে 2 কয়বার আছে, 3 বার। তাহলে এই যে এই সংখ্যা তিনটার মধ্যে সর্বাধিক কত হলো, হাইয়েস্ট 3। তার মানে আমাদের তিনটা 2 নিতে হবে। দেখো আমরা এইভাবে লিখবো, নির্ণেয় ল সাগু। তাহলে আমাদের 2 নিতে হবে তিনটেই, সরি তিনটা 2, 1, 2, 3। প্রতিটা সংখ্যায় চেক করতে হবে। আর লসাগুর ক্ষেত্রে দেখো একটা সংখ্যার মধ্যে থাকলেও নিতে হবে, যেমন এখানে 3 এক জায়গায় আছে, হ্যাঁ, তবুও কিন্তু এটাকে আমাদের নিতে হবে। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আমরা একটু আগে যে গুণিতকের মাধ্যমে দেখলাম লসাগু, তার চেয়ে কিন্তু এটা আমাদের অনেক সহজ পদ্ধতি। এরপরে আমরা দেখো উদাহরণ 4-এ আরো সহজ পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ার লসাগু, যেটা আমরা এইভাবে বের করতে পারি। এটা আরো ইজি। সো আমরা ম্যাক্সিমাম আসলে পদ্ধতি উল্লেখ না করলে দেখা যাবে যে আমরা এই যে এখন যে পদ্ধতিটা করছি, ইউক্লিডীয় প্রক্রিয়ার লসাগু, আমরা এই নিয়মে লসাগুটা করার চেষ্টা করব। তো এখানে আছে 12, 18, 20, 105। তো এই প্রক্রিয়া আসলে গসাগুও করা যায়। গসাগু হলে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে, সেরকম সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সবগুলো সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে ভালো দেব, নাহলে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিলেও দেয়া যাবে। তো আমরা দেখো এই যে এটা এটা আর এটা হচ্ছে যে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। আবার 3 দিয়েও কিন্তু একেও যায়, একেও যায়, একেও যায়। হ্যাঁ, তো আমরা আগে ছোট সংখ্যা থেকে উঠলেই সুবিধা হবে। আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে 6 দুগুণে 12, এটা হবে 9 দুগুণে 18, এটা হবে 10 দুগুণে 20। আর যেটাকে ভাগ যাবে না সেটা ওইভাবেই বসিয়ে দিতে হবে। তারপরে দেখো আমরা 2 এর ঝামেলাটা শেষ করে নিই। 2 দিয়ে যেহেতু দুইজনকে ভাগ যাচ্ছে আরো, তাহলে এটা হলো 3 দুগুণে 6, এটা 9, 9 থাকলো। আর 2 দিয়ে 10কে ভাগ দিলে 5। আর এইটাকে ভাগ গেল না, সো এটা কিন্তু এইভাবেই থেকে যাবে।
এরপর আমরা দেখো 3 দিয়ে দেবো। 3 দিয়ে আমাদের দেখো এটাকে ভাগ যায়, এটাকে যায়, আর এটাকে মানে দুইজনকে গেলেও দিতে হবে। তো এটা হচ্ছে 1, এটা 3 ত্রিক্ষা 9, আর এটাকে ভাগ গেল না। আর 105-কে 3 দিয়ে ভাগ দিলে এটা হবে 35। এবার দেখো 3 দিয়ে কিন্তু শুধু একটা সংখ্যাকেই যায়, একটাকে গেলে আসলে সেটা দিয়ে কোনো লাভ নেই। যার কারণে এখন আমরা 5 দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে 1, এটা 3 থেকে গেল, এখানে 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, আর 5 দিয়ে 35কে ভাগ দিলে 7। এবার এই যে এই সংখ্যাগুলো সবগুলো গুণ করলেই আমরা কিন্তু লসাগু পেয়ে যাব। তো আমরা জানি যে গুণনের সময় আসলে একের কোনো ভ্যালু নেই, সো একগুলো আমরা নিলেও যা হবে, না নিলেই ভালো হয়। তো আমরা দেখো নির্ণেয় লসাগু। তো 1 2, দুইটা 2, তারপরে 3 5, বা 3 দুটো তোমরা পাশাপাশি লিখতে পারো, এলোমেলো থাকলে সমস্যা নেই। 3 গুণন 5 গুণন আবার 3 গুণন 7। এই সংখ্যাগুলো সাবধানে গুণ করে দিলেই আমাদের লসাগু চলে আসবে। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, আর এদিকে হচ্ছে 21। তাহলে 60 গুণন 21। তো 1 0 0, 6 1 6, 1 ঘর কাটা, 2 0 0, 6 দুগুণে 12। তাহলে 1260 হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু, 1260। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এই পদ্ধতিটি কিন্তু অনেক সুবিধাজনক। আচ্ছা, এরপরে আমরা 13 পৃষ্ঠায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্ক। যে কোনো দুটি সংখ্যা 10 এবং 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো। তাহলে দেখো ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে একটা সূত্র, এর মাধ্যমে কিন্তু অঙ্ক আছে। দুটি সংখ্যার গুণফল, যে কোনো সংখ্যা তুমি যদি ধরো, সেই সংখ্যা দুটো যদি গুণ করো তাহলে সেটা সমান কিসের সমান হবে? সেই সংখ্যা দুটো যদি গসাগু করা হয়, আবার সেই সংখ্যা দুটো যদি লসাগু করা হয়, তাহলে সেই গসাগু আর লসাগু গুণ করলে সেই সংখ্যা দুটোর গুণফলের সমান হবে। এখানে কিন্তু সেটাই দেখানো হয়েছে। দেখো এই যে 10কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 গুণন 5, 30কে যদি আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা আসবে। তাহলে 10 আর 30-এর দেখো গসাগু আসছে, দুটোর মধ্যে যেটা আছে, অর্থাৎ এই যে 2 একটা 5 একটা, তাহলে 10। আর এই সংখ্যা দুটোর 10 আর 30-এর যেটা লসাগু, সেটা হবে এই যে 2 দুটোর মধ্যে, এখানে একবার আছে, এখানে একবার, তার মানে সর্বাধিক কত? একবারই আছে। তারপরে 3 এখানে একবারই আছে, এক জায়গায় থাকলেও নিতে হবে, অথবা তোমরা এইভাবে ইউক্লিডীয় প্রক্রিয়া করে দেখতে পারো, যেটা লসাগু আসবে 30। এখন এই 10 এবং 30 সংখ্যা দুটো যদি গুণ করা যায় তাহলে দেখো আহ কত? 300 হয়। মানে সংখ্যা দুটির গুণফল 10 আর 30 গুণ করে হয় 300। আবার তাদের যে গসাগু আর লসাগু আছে, এই দুটো গুণ করলেও দেখো 300 হয়। তো এটা থেকেই কিন্তু এই সূত্রটা আসছে যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু গুণন লসাগুর সমান। ওকে, তো এবার আমরা 14 পৃষ্ঠায় যাব। 2 অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো। তো এটা কিছু না। এবার উদাহরণ 5-এ আসো। মৌলিক গুণনীয়কের সাহায্যে 30 36 40 এদের লসাগু করো। তাহলে উদাহরণ 5। তো সংখ্যাগুলো ছিল দেখো 30 36 40। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে বলা হয়েছে, তো আমরা এইভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিই। 2 দিয়ে ভাগ দিলাম 15, 3 দিয়ে দিলাম 5। তারপরে 36-কে যদি বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ দিলে দেখো 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3 ত্রিক্ষা 9। মৌলিক সংখ্যা এসে গেলে আর কিন্তু কিছু করা যাবে না। তারপরে 40-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ দিলে 20, 2 দিয়ে ভাগ দিলে আবার 10, 2 দিয়ে ভাগ দিলে 5। এবার এগুলো আমরা সব গুণন আকারে লিখবো। 30 সমান সমান 2 গুণন 3 গুণন 5, 36 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তারপরে 40 সমান 3টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 5। তো এবার আমরা দেখো এই সংখ্যাগুলোর লসাগুতে যাব। তো লসাগু, বা এখানে নির্ণেয় লসাগু লিখতে পারো। তো লসাগুর নিয়মই হচ্ছে যে সর্বাধিক নিতে হয়। তাহলে 2 দেখো, এখানে 2 আছে একবার, এখানে 2 আছে দুইবার, এখানে 2 আছে তিনবার, তাহলে সর্বাধিক কয়বার আছে? 3বার। তাহলে আমরা 3টা 2 নিয়ে নেব। প্রতিটা সংখ্যায় চেক করতে হবে। তারপর যদি আমরা 3-এ যাই, এখানে 3 আছে দেখো একবার, এখানে 3 আছে দুইবার, এখানে 3 নেই, 0। তো না থাকলেও, এক জায়গায় থাকলেও যেহেতু নিতে হয়, সো সর্বাধিক 3 আছে দুইবার, তাহলে আমাদের 2টা 3 নিতে হবে এইভাবে। তারপর আমরা যদি 5-এ যাই, এইখানে দেখো অনেকে 2টা 5 নিয়ে ফেলে, তা না। দেখতে হবে যে এইখানে 5 আছে একবার,
আর এখানে নেই 0, আর এইখানে 5 আছে একবার, তাহলে 1 আর 1 এর মধ্যে হাইয়েস্ট বা সর্বাধিক হচ্ছে 1। হ্যাঁ, মানে 1 আর 1 এর মধ্যে সর্বাধিক তো আসলে একই হবে, তার মানে একটা 5 আসবে। তো এই, তো এটা দেখো গুণ করলে 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, আর 180 গুণন 2 360। সো এখানে লসাগু হবে আমাদের 360। এটি ছিল উদাহরণ 5। তারপর উদাহরণ 6, এখানে আবারও গসাগুর অঙ্ক আসছে। ভাগ প্রক্রিয়ায় গসাগু চাওয়া হয়েছে 42, 48, 56। তো প্রথমে যে কোনো দুটো ভাগ করে নিতে হবে। আমরা 42 আর 48 কে ভাগ করে নিচ্ছি। তো প্রথমে একবার যায়, 42 একে 42, এখানে 6, তারপরে এই 6 দিয়ে আবার 42 কে ভাগ, তাহলে এটা হবে 6 7 42। তো এটা কিন্তু ফাইনাল গসাগু না, এখানে হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার গসাগু। এখানে লিখে দিতে হবে যে 42 ও 48 এর গসাগু, এই যে শেষ ভাজকটা অর্থাৎ 6। এবার এই গসাগুটা দিয়ে আমরা যে সংখ্যাকে এখনো ভাগ করিনি সেইটাকে ভাগ করতে হবে। তো 6 দিয়ে যদি আমরা দেখো 56কে ভাগ করি, তাহলে হচ্ছে 6 নং 54, ভাগশেষ থাকে 2। এবার এই 2 দিয়ে যদি 6কে ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 0 এসে গেলে শেষ ভাজকটা হবে এখন আমাদের ফাইনালি নির্ণেয় গসাগু। এই পদ্ধতি খুবই সহজ কিন্তু গসাগুর ক্ষেত্রে, মানে বড় বড় সংখ্যার ক্ষেত্রেও এটা আমরা ইউজ করলে খুব তাড়াতাড়ি গসাগু। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে অঙ্কে যখন এই বৃহত্তম সংখ্যা কথাটা থাকে তখন এটা কিন্তু গসাগুর অঙ্ক হয়, আর ক্ষুদ্রতম হলে লসাগু হয়। তো সেখানে অনেক বিষয় আছে যে এই যে ভাগশেষের কথাগুলো বলে। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল রাখবে যে বৃহত্তম অঙ্কে যখন এই ভাগশেষের কথা বলবে তখন আগেই এই ভাগশেষটা বিয়োগ করে নিতে হয়। যেমন কোনো কোনো অঙ্কে আমরা দেখবো যে এরকম যে হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে একটাই ভাগশেষ বলবে যে ভাগশেষ এত থাকে, তখন আমরা এটা থেকেও সেই ভাগশেষ বিয়োগ করব, এটা থেকে ওই ভাগশেষ বিয়োগ করব, তারপরে সেই ভাগশেষগুলোর গসাগু করলেই উত্তর হবে। আর যখন এই যথাক্রমে দিয়ে ভাগশেষ বলে, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোই ভাগশেষ দেয়, তখনও বিয়োগ করব আগে, কিন্তু প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তো এই জিনিসটা আসলে একটু মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে একটা আসলে এই গসাগু লসাগুর অঙ্কের একটা ছক দেবো অনুশীলনীর অঙ্কগুলো করার আগে, তোমরা সেই পার্টটা দেখে নেবে। ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই। তো এখানে প্রথমে কিছু লেখার দরকার নেই, আমরা এই 365 থেকে প্রথম যে ভাগশেষটা ছিল 5, এটা বিয়োগ দেবো। তো এটা বিয়োগ করে আসবে দেখো 360। এরপরে দ্বিতীয় যে সংখ্যাটা ছিল 463, এইটা থেকে আমরা দ্বিতীয় ভাগশেষটা অর্থাৎ 7 বিয়োগ করে নেব। অনুশীলনীতে কিন্তু এরকম অঙ্ক আছে। তো 463 থেকে 7 বিয়োগ দিলে এটা হবে 456। এবার এই সংখ্যা দুটার গসাগু করলেই আমরা সেই নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। তো এখানে একটু ভাষা লিখতে পারো যে 360 ও 456 এর গসাগু করলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তো এক্ষেত্রে কিন্তু কোনো পদ্ধতি উল্লেখ করা থাকে না, তোমরা যে কোনো পদ্ধতিতে গসাগু করতে পারো। তবে আমরা আগে বলেছি যে ভাগ প্রক্রিয়ার গসাগুটাই বেশি সহজ হয়, আমরা সেই নিয়মে গসাগুটা করে দিচ্ছি। 360 দিয়ে 456কে ভাগ দিলাম। তো এটা দেখো একবার যায়, একবার গেলে এটা হচ্ছে 360, এখানে ভাগশেষ থাকবে 6, এখানে থাকে 9, 96। এবার এই 96 দিয়ে আবারও 360কে ভাগ দিতে হবে। তো এটা 3 বার যায়, 318, 8 হাতে 1, 3 নং 27, একে 28, 288। তো এটা আমরা বিয়োগ করে পাবো 2, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 72। ওকে, এবার এই 72 দিয়ে 96কে ভাগ। তো এখানে দেখো একবার যায় 72, তো এখানে ভাগশেষ থেকে 4, 7, 8, 9, 2, 24। এবারে দেখো ভাগটা মিলে যাবে, 24 দিয়ে যদি 72কে ভাগ দাও তাহলে 3 24-এ 72, ভাগশেষ 0। এই ভাগশেষ 0 আসলে শেষ ভাজকটাই হয় গসাগু। হ্যাঁ, এখন আমরা এই এই অঙ্কগুলোতে কিন্তু নির্ণেয় গসাগুটা বলা যাবে না, এখানে নির্ণেয় হচ্ছে বৃহত্তম সংখ্যা।
আর যদি লেখো তাহলে এইখানে লিখতে হবে সংখ্যাগুলোর গসাগু, মানে নির্ণেয় কথাটা লেখা ঠিক হবে না। সংখ্যাগুলোর গসাগু 24। তারপরে আমরা বলবো যে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা 24। আর এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা অনুশীলনীর একটা অঙ্ক তোমাদের দেখাই যে এই বৃহত্তম, দেখো একটা ভাগশেষ দেওয়া আছে। এই যে এই অঙ্কটা এখন যেটা করলাম এই টাইপের, এখানে দেখো বৃহত্তম এই যে একটা ভাগশেষ আছে, এখানেও কিন্তু একই নিয়ম, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগ ফলগুলোর গসাগু করলেই নির্ণেয় বৃহত্তম সংখ্যা বের হবে। তো এরকম বিভিন্ন ডিজাইনের অঙ্ক অনুশীলনীতে আছে। যে ক্ষুদ্রতম ক্ষেত্রেও দেখো প্রত্যেকবার ভাগশেষ যথাক্রমে ভাগশেষ। তো এক একটা কিন্তু এক রকম কাজ করতে হয়। আমরা যখন এই অঙ্কগুলো করব তখন একটা ছক দিয়ে দেবো, সেই ছকের আলোকে অঙ্কগুলো করলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এরপর আমরা উদাহরণ 8-এ আসি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? কোনো ভাগশেষ থাকবে না মানে কি, নিঃশেষে বিভাজ্য হবে। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গসাগু করলেই উত্তর হবে, যেহেতু এখানে কোনো ভাগশেষ নেই, তো এটা বিয়োগ করার কোনো সুযোগ নেই। সো উদাহরণ, হ্যাঁ, এখানে আমরা বলবো যে 57, 93 ও 183 এর গসাগু করলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তো যে কোনো প্রক্রিয়া গসাগু করতে পারো, আমরা ভাগ প্রক্রিয়ায় করছি। 57 দিয়ে 93-কে ভাগ দিলাম। তো এটা দেখো একবার যাবে 57, 7 আছে 13 হবে 6, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 9 হবে 3। এবার 36 দিয়ে 57-কে ভাগ করো, এখানেও একবার যায় 36, 1, 3 আছে 5 হবে 2। 21 দিয়ে 36-কে ভাগ করো, এটা একবার যাবে 21-কে 21, তাহলে 5, 15। 15 দিয়ে যদি 21-কে ভাগ করো তাহলে 15-কে 15, এটা হচ্ছে 6। এখন 6 দিয়ে 15-কে ভাগ করলে 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে 3। 3 দিয়ে 6-কে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ 0 আসলে এটা হচ্ছে গসাগু। তো এটা যেহেতু দুইটা সংখ্যার গসাগু, এই জন্য নির্ণয় লেখা যাবে না, বলতে হবে 57 ও 93 এর গসাগু 3। এবার এই 3 দিয়ে আমরা যে তৃতীয় সংখ্যাটা থাকলো সেটাকে ভাগ করব। তাহলে 3 দিয়ে 183-কে ভাগ দিলে 3 6 18, এখানে অবশ্যই কেটে নিলাম 3, তাহলে একবার যায় 3-কে 3। তো এটা 0 হয়ে গেল। অনেকে যেমন এখানে আবার 3 দিয়ে 3-কে ভাগ করে, এটা না, এটা আসলে নর্মালি ভাগ করতে হয়, কারণ এই 3 কিন্তু এখন অবশিষ্ট হয়নি, এটা উপর থেকে কেটে নিয়ে আসছে। তো এই যে এই 3, এটা হচ্ছে আমাদের ফাইনাল গসাগু। তো এই কথার অঙ্কগুলোতে আমরা একটাতেও নির্ণেয় কথাটা বলবো না, কারণ এখানে নির্ণেয় মানে কিন্তু হচ্ছে বৃহত্তম সংখ্যাটা। তো এখানে সংখ্যাগুলোর কথাটা বলবো। সো সংখ্যাগুলোর গসাগু 3। আর এইখানে বলে দেব যে নির্ণেয় বৃহত্তম সংখ্যা ওই 3, আর উত্তরও হচ্ছে 3। তো এরপর আমরা দেখব উদাহরণ 9। আচ্ছা, উদাহরণ 9টা আমরা তোমাদের একটু দেখাই। এখানে আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল এত এত দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অঙ্কে যখন এরকম যোগ করার কথা বলে, তখন হচ্ছে যে বিয়োগ করতে হয় লাস্টে। এবং যেহেতু এটা ক্ষুদ্রতম অঙ্ক, আগে এই সংখ্যাগুলোর লসাগু করে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বইয়ে করেই দেওয়া আছে, তারপরেও আমরা তোমাদের একটু দেখাতে চাই। উদাহরণ 9। উদাহরণ 9, তো দেখো বইয়ে যে ভাষাটা লিখেছে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত, লসাগু থেকে 5 কম, তোমরা সেটাও লিখতে পারো। আরেকটা ভাষা আছে যে এরকম, যে 16, 24, 32 এর লসাগু থেকে 5 বিয়োগ করলে, মানে যোগ করার কথা বলা থাকলে বিয়োগ করতে হয়। থেকে 5 বিয়োগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা
পাওয়া যাবে। ওকে, এবার আমরা ফার্স্টে হচ্ছে এগুলোর লসাগু করে নেব, এই ইউক্লিডীয় প্রক্রিয়াটাই সুবিধাজনক। এই, তো যেহেতু সবগুলি জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। আবারও 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার 2 দিয়ে দেখো, দুইটা সংখ্যাকে ভাগ দিলেও দিতে হবে। তো এটা 1, এটা 3, এটা 2, আর দিয়ে লাভ নেই। এখন এখানে আমরা বলবো সংখ্যাগুলোর, এখানেও দেখো আমরা নির্ণেয় কথাটা লিখবো না, মানে নির্ণেয় গসাগু বা লসাগু এটা না লিখে সংখ্যাগুলোর গসাগু লসাগু লিখবো। তো 1, 2, 3, 4টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তারপর একটা 3 গুণন 2। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96। তো এই যে উপরে আমরা বলেছিলাম যে লসাগু থেকে 5 বিয়োগ করতে হবে, এখানে আমরা বলবো, এইখানে আমরা লিখবো যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 96 আসলো, এইটা থেকে 5 বিয়োগ করে দিতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনেই রাখতে হবে যে আসলে ভাগশেষের বিষয়গুলো, অথবা মানে কোন অঙ্কটা আসলে কিভাবে কি করা হচ্ছে, ক্ষুদ্রতমর ক্ষেত্রে কি, বৃহত্তমের ক্ষেত্রে কি। তো যাই হোক, এবার আমরা উদাহরণ 10-এ আসছি। এটাই মনে হয় আমাদের শেষ উদাহরণ। এর পরবর্তীতে কিন্তু আমাদের অনুশীলনী অঙ্কগুলো শুরু হবে। তো এখানে যেটা আছে দেখো, 159টা আম, 227টা জাম আর 401টা লিচু। এটা প্রথম ঝুড়িতে আছে, এটা দ্বিতীয় ঝুড়ি, এটা তৃতীয় ঝুড়ি। তো এখানে বলেছে 159-এর গুণনীয়ক গুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়ক গুলো আলাদা করো। তো আমরা কিন্তু ন্যাচারালি দেখো এইভাবে বক্স করে করে মৌলিক গুণনীয়ক বের করতে পারতাম, কিন্তু যেহেতু প্রশ্নটা এইভাবে বলেছে যে গুণনীয়ক গুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়ক গুলো আলাদা করো, তাহলে আমাদের একটু ভিন্নভাবে করতে হবে অঙ্কটা। প্রথমে হচ্ছে গুণনীয়ক বের করতে হবে। এটা আমরা আগের পাঠে শিখিয়েছি যে একটা সংখ্যার গুণনীয়ক বের করতে গেলে তোমরা প্রথমে 1 গুণন এই সংখ্যাটা লিখে নেবে। তারপরে এই সংখ্যাটাকে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাবো। তো ন্যাচারালি আমরা খুব বেশি বড় সংখ্যা না, দেখো 2, 3, 5, 7 এগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে অবশ্যই যাবে না। তো 3 দিয়ে ভাগ যেতে গেলে তোমরা শিখেছো আগের চ্যাপ্টারে যে এই অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে সেটা 3 দিয়ে বিভাজ্য হয়। তো এই অঙ্কগুলো যোগ করে দেখো, 9 আর 1 10, 10 5 15, 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। তো 3 5 15, 3 3 9, আর একে 3 দিয়ে গুণ করতে হবে। তো 53 কিন্তু একটা মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না। আবার এই পাঁচটাও মৌলিক সংখ্যা আসছে, যার কারণে আর কিন্তু গুণনীয়ক বের হবে না। এবার আমাদের লিখতে হবে 159 এর, প্রশ্নটায় দেখো বলেছে গুণনীয়ক গুলো বের করে, এই জন্য আমরা গুণনীয়ক গুলো আগে বের করে নিলাম। তো এইভাবে ছোট থেকে বড় 1 3 53 159 লিখে নিলাম। এখন এদের মধ্য থেকে যেগুলো মৌলিক সংখ্যা আছে, সেগুলোই হবে মৌলিক গুণনীয়ক। তো এদের মধ্যে মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক 1কে কিন্তু মৌলিক সংখ্যা ধরা হয় না, তোমরা জানো। তো 3 হবে, আর 53 হবে, কেননা এটা তো মৌলিক সংখ্যা না। আমরা দেখলাম যে দুইটা গুণনীয়ক শুধুমাত্র থাকলে সেটাই মৌলিক সংখ্যা হয়। তো 159-এর দেখো 4টা গুণনীয়ক বের হয়েছে। তো 3 আর হচ্ছে 53, এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা খ নাম্বারে ঢুকি। খ নাম্বারে যেটা বলা হয়েছে যে যদি 9টি আম, 60টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তো পচা আমগুলো আমাদের আগে হচ্ছে যে মাইনাস করে, হ্যাঁ, ভালো আমগুলো নিয়ে আসতে হবে। তো আমরা এইভাবে লিখি যে প্রথম ঝুড়িতে ভালো আম। তো মোট আম ছিল 159, এখান থেকে 9টা পচা ছিল। সো ভালো আম হচ্ছে 150টি। তারপর আমরা দেখো দ্বিতীয় ঝুড়িতে ভালো আম, মোট আম ছিল এখানে 227টা, তার মধ্যে 7টা পচে গিয়েছিল, তাহলে এখানে 220টা। তারপর আসো তৃতীয় ঝুড়িতে ভালো আম, মোট আম ছিল 401টা, এখানে পচা ছিল একটা, তাহলে এটা হচ্ছে 400। এবার দেখো এটা ইউক্লিডীয় পদ্ধতিতে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই পদ্ধতিতে আমাদের লসাগুটা করতে হবে। সো এই যে এই পদ্ধতিটার নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। 220 400। তো যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দিই, হ্যাঁ, এটা হবে 75
এটা হবে 110, আমরা ভাগ করে বসাচ্ছি, আর এখানে হবে 200। তারপরে 2 দিয়ে যেহেতু কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায়, আমরা 2 এর ঝামেলাটা আগে শেষ করে নিই। যাকে ভাগ যায় না সেটা এইভাবেই বসবে। আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 55, আর একে 2 দিয়ে ভাগ দিলে হবে 100। তো এবার দেখো, এই জায়গায় আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তো 5 দিয়ে 75-কে ভাগ দিলে 15, একে ভাগ করলে হয় 5, 11 এবং 55, আর এটা হচ্ছে 20। তো এবার আবারও 5 দিয়ে দেবো, এটা হবে 3, একে ভাগ যাবে না, এইভাবেই থাকবে, আর এটা 4 5 20। আর কিন্তু যায় না। দেখো এখানে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে কমপক্ষে দুইজনকে ভাগ যায়। সেক্ষেত্রে আমরা এখানে লসাগুটা লিখে দিতে পারবো। এখানে আমরা নির্ণেয় কথাটা লিখতে পারবো। তো নির্ণেয় লসাগু এগুলো সবগুলো আমাদের গুণ করতে হবে। 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 11 গুণন 4। সো আমরা এই সাইড থেকে গুণ করে আসি। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, এই পর্যন্ত হচ্ছে 100। এটা গুণ করলে 300, আর ওদিকে 44। তাহলে 300 গুণন 44। ভালো বুদ্ধি, দেখো লাস্টে শূন্য দুটো বসিয়ে দাও, আর 3 দিয়ে 44-কে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 4 12, আর 1 13, অনেক বড় লসাগু, 13,200। এটাই কিন্তু আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বারে বলা হয়েছে, এটা তোমরা 5 এই ধরনের অঙ্ক ছিল, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে। তো সর্বাধিক মানেই হচ্ছে গসাগুর অঙ্ক, কিন্তু এটা আমরা দেখো এই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি যে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে, এই প্যাটার্নের অঙ্ক। অর্থাৎ আগে ভাগশেষ গুলো বিয়োগ করে, হ্যাঁ, তারপরে সেই বিয়োগ ফলগুলোর গসাগু করতে হবে। তো এইখানে আমরা যেটা করব, এখানে কিন্তু আমরা এই যে ভালো আম যেটা ছিল, এই এই বিষয়টা আনবো না। এখানে ঝুড়িতে যেগুলো ছিল সেগুলোই ধরবো। হ্যাঁ, তাহলে এই যে 159 থেকে আমাদের হচ্ছে, মানে আম থেকে আম বিয়োগ, জাম থেকে জাম বিয়োগ, লিচু থেকে লিচু বিয়োগ করে সেই বিয়োগ ফলগুলোর গসাগু করতে হবে। তো প্রথমে দেখো গ নম্বর, 159, এটা ছিল আম। এখান থেকে কোশ্চেনে যেটা বলা ছিল 3টি আম, তাহলে এই 3 এখান থেকে আমরা বিয়োগ দিলাম। তাহলে এটা বিয়োগ করে 156। তারপরে দেখো, জাম ছিল 227। তো এইখানে যেটা বলেছিল জাম অবশিষ্ট থাকে 6টা, তাহলে এখান থেকে 6 মাইনাস করতে হবে। 227 থেকে 6 বিয়োগ দিলে এটা হবে 221। আর লিচু ছিল 401টা, লিচু অবশিষ্ট থাকে হচ্ছে 11টা, তাহলে এটা বিয়োগ করে হবে 390। এবার এই যে বিয়োগফল 3টা আমরা পেলাম, এদের যদি আমরা গসাগু করি, তাহলে সেই গসাগুটাই হবে সর্বাধিক বালকের সংখ্যা। তো আমরা একটা লাইন লিখি যে 156, 221 ও 390 এর গসাগু করলে সর্বাধিক বালকের সংখ্যা পাওয়া যাবে। সর্বাধিক বালকের সংখ্যা পাওয়া যাবে। যেখানেই দেখো সর্বাধিকের অঙ্কে যথাক্রমে বলে, এখানে ভাগশেষ গুলো আগে বিয়োগ করে নিয়ে সেই বিয়োগ ফলগুলোর গসাগু করতে হবে। এখানে এই যে লাস্টে বলেছিল 3টি আম, 6টি জাম, 11টি লিচু, এটা কিন্তু এক ধরনের যথাক্রমে। তো এবার আমরা যে কোনো প্রক্রিয়ায় গসাগু করতে পারি, তবে আমরা ভাগ প্রক্রিয়াটাই সাপোর্ট করব। এখানে আমরা প্রথমে যে কোনো দুইটা সংখ্যা ভাগ করে নিই। 156 দিয়ে আমরা 221-কে ভাগ দিলাম। তো এটা একবার যাবে ফার্স্টে, 156, ভাগশেষ থাকে 5, হাতের এখানে আসলো 6, 6 6 12। এবার 65 দিয়ে 156-কে ভাগ, দুইবার দিলে কি হয়, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 6 দুগুণে 12, 13, হ্যাঁ যায়, দুইবার দিলাম, তাহলে 130। ভাগশেষ থাকে 6, 3 আছে 5 হবে 2। এবার 26 দিয়ে দেখো 65-কে ভাগ, তাহলে 26 দুগুণে 6 দুগুণে 12, 2 হাতে 1, 52, দুইবার দিলাম 52, তাহলে 3 13। এবার 13 দিয়ে 26-কে ভাগ দিলে মিলে যাবে, 13 দুগুণে 26। সো আমরা এখন বলবো যে 156 ও 221 এর গসাগু, এই যে ভাগশেষ 0 আসলে শেষ ভাজকটা হয় গসাগু। এবার এই 13 দিয়ে আমরা তৃতীয় যে সংখ্যাটা ছিল 390। তো এটা দেখো 3 13 39, আর শূন্যটা এখানে দিয়ে, এখানে অনেকে মেকআপ করে দেয়, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের
সংখ্যাগুলোর গসাগু। আমরা এই অঙ্কগুলোতে নির্ণয় কথাটা বলবো না। তো সংখ্যাগুলোর গসাগু 13। আমরা উপরে লিখেছিলাম যে গসাগু করলে সর্বাধিক বালকের সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা এখানে বলে দেব সর্বাধিক বালকের সংখ্যা, বালকের সংখ্যা হচ্ছে 13 জন। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী পার্ট থেকে ইনশাল্লাহ অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। আজকে এ পর্যন্তই।